আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে শিখব কিভাবে আপনি অর্গানিক গ্রোসারি ওয়েবসাইট তৈরি করবেন। তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে শিখব। তো ওয়েবসাইটটার ডেমো যদি আমরা একটু দেখি, তো হেডারটা আমাদের এই স্টাইলের হবে, যেটা হচ্ছে পপুলার হেডার। এখন প্রায় ওয়েবসাইটে দেখবেন দারাজ বিভিন্ন ধরনের বড়, বড় ওয়েবসাইটে এরকম হেডার থাকে। এইখানে ক্যাটাগরি থাকে, প্লাস এখানে মেনু, এইখানে শপ নাও বাটন, এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন। তো আমরা যদি একটু নিচে আসি, প্রোডাক্ট ক্যাটাগরি দেখেন, এখানে শপ নাওতে যদি ক্লিক করি তাহলে গ্রেইন প্রোডাক্ট ক্যাটাগরিতে নিয়ে যাবে। এখানে আম, যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরি সেট করা পসিবল। এখানে কসমেটিক্সের জায়গায় আপনি চাইলে ওয়েল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, স্ন্যাক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, মানে যেই রিলেটেড প্রোডাক্টগুলো থাকবে সেই রিলেটেড প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন। দেন এখানে প্রোডাক্টগুলো শো করবে, এভরিথিং কিন্তু আম, নিজের মতো করে কিন্তু এইগুলা সব কিছু কাস্টমাইজ করা যাবে। এরপর যদি আরেকটু নিচে দেখি, এখানে উইকলি বেস সেল, যে প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হচ্ছে, কতগুলো সেল হয়েছে সেই ডাটাগুলো সহ কিন্তু এখানে শো করবে। এরপরে এইখানে ব্লগ সেকশন আছে, এরপর ফুটার সেকশন আছে। আমরা যদি প্রোডাক্টগুলো ওপেন করে দেখি, আমরা এখানে এই প্রোডাক্টে ক্লিক করলাম, দেন এখানে দেখেন টাইটেল আছে এবং প্রাইস আছে এবং এখানে কন্টিনিউ আছে। এরপর অ্যাড টু কার্ডের অপশন আছে, এরপর ডেসক্রিপশন, আবার রিলেটেড প্রোডাক্ট এখানে দেওয়া আছে। এরপর যদি আমরা একটু অ্যাড টু কার্ডে ক্লিক করি, অ্যাড টু কার্ডে ক্লিক করলে ভিউ কার্ড চলে আসবে। ভিউ কার্ডে ক্লিক করার পর চেক আউট পেজে নিয়ে যাবে, সরি কার্ড পেজে নিয়ে যাবে। কার্ড পেজ থেকে প্রসেস টু চেক আউট পেজে নিয়ে যাবে। তো চেক আউট পেজের নাম, অ্যাড্রেস, ইনফরমেশন দেওয়ার পর এখানে আমরা পেমেন্ট গেটওয়ে সেট আপ করা দেখব। তো পেমেন্ট গেটওয়ে অনুযায়ী পেমেন্ট করার পর সেই প্রোডাক্টের অ্যাক্সেস পাবে, অথবা সেই প্রোডাক্টটা তার ঠিকানা, তার অ্যাড্রেসে ডেলিভারি হবে। এরপর যদি আমরা একটু শপ পেজে ক্লিক করে দেখি যে শপ ক্যাটাগরিটা কেমন, এইখানে দেখেন ফিল্টার করার অপশন আছে। এরপর এইখানেও ফিল্টার করার অপশন আছে। এইখানে আবার ডেজিগনেশন দেওয়া আছে। এরপরে অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আসটা যদি আমরা একটু দেখি। এরপর কন্টাক্ট, তো কন্টাক্ট পেজও খুব সুন্দরভাবে সবকিছু ফর্ম এবং অ্যাড্রেস এভরিথিং সবকিছু দেওয়া আছে। তো আজকে আমরা কিন্তু হুবহু এই ওয়েবসাইটটাই আমরা তৈরি করব। তো কিভাবে এটা তৈরি করবেন, সেট আপ করবেন, কাস্টমাইজ করবেন, এভরিথিং কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো সর্বপ্রথম আমরা ওভারভিউটা দেখে ফেললাম, ওয়েবসাইটটা কি টাইপের ওয়েবসাইট আজকে আমরা বানানো শিখব এবং কাস্টমাইজ করা শিখব। এরপর এখন আমরা দেখব কিভাবে আপনি ডোমেন হোস্টিং পারচেস করবেন। তো ডোমেন হোস্টিং পারচেস করার জন্য আপনি হোস্টিংয়ারে যেতে পারেন। এছাড়া হোস্টিংয়ের মতো আরও অনেক প্ল্যাটফর্ম আছে, নেমসিপ আছে, তারপর গোড্যাডি আছে, সাইট গ্রাউন্ড আছে। বাংলাদেশেও অনেক পপুলার সাইট আছে, যেমন ডায়না হোস্ট আছে, ঢাকা ওয়েব হোস্ট আছে। এরপর এরকম অনেক আছে। আপনি যদি বাংলাদেশি ডোমেন হোস্টিং প্রোভাইডার লিখে সার্চ করেন, অনেক পাবেন, যেখান থেকে বিকাশ, নগদ, রকেট দিয়ে আপনি কিন্তু ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন। আর আপনার যদি কার্ড থাকে, আপনার ডলার সাপোর্টেড কার্ড থেকে, তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা হোস্টিংয়ার থেকে ডোমেন হোস্টিং পারচেস করবেন। তো এইখান থেকে অনেক ভালো পারফরমেন্সের হোস্টিং পাবেন এবং এদের সাপোর্ট সিস্টেম অনেক ভালো। এছাড়াও তারা কিন্তু প্রথম বছরের জন্য হিউজ ডিসকাউন্টে কিন্তু তারা সার্ভিস দিয়ে থাকে। তো আমরা যদি হোস্টিংয়ারে যাই, হোস্টিংয়ার থেকে যদি আমরা হোস্টিংয়ার ওপেন করি, তো এখানে হোস্টিংয়ার লিখলে দেখবেন যে অনেকগুলো অ্যাড আসে। তো সেখান থেকে ক্লিক করেও আসতে পারেন, অথবা দেখবেন হোস্টিংয়ার লেখার পর নেমসিপ, তারপর হোস্টিংয়ার। দেখেন এটা কিন্তু আরেকটা হোস্টিংয়ারের মতোই, কিন্তু দেখেন এটা কিন্তু অরিজিনাল হোস্টিংয়ার না। এরকম অনেকে হয়তো প্রবলেম করেন, এটাই বুঝাইতে যাচ্ছি যে আসলে আপনার ইউআরএলটা দেখে আপনারা ক্লিক করবেন। তো এটাও কিন্তু হোস্টিংয়ার, এটাও কিন্তু দেখেন সেম হোস্টিংয়ের মতোই, কিন্তু তারা নামটা দিয়ে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করছে, কিন্তু এটা আসলে এটা হোস্টিংয়ার না, এটা অন্য একটা সাইট, যেটা হয়তো স্ক্যামের জন্য তৈরি করা হয়েছে। তো এই ধরনের সাইটে না যাওয়াই ভালো। তো অবশ্যই আপনারা লিঙ্কটা দেখবেন হোস্টিংয়ার, অথবা আপনারা কোনো অ্যাডে না ক্লিক করে ডিরেক্টলি এইখানে এসে দেখবেন যে হোস্টিংয়ার, তো এটাতে যাবেন। দেন ক্লেম ডিলে ক্লিক করবেন। ক্লেম ডিলে ক্লিক করলে আপনারা এখানে 3টা প্যাকেজ দেখতে পারবেন, অথবা এমনি মাউস দিয়ে একটু স্ক্রল করলেই নিচে দেখতে পারবেন। তো এইখানে দেখেন প্রথম প্যাকেজ যেটা প্রিমিয়াম, এটাতে আপনি 100টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, প্লাস 100 জিবি এসএসডি পাবেন, সাথে হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার পাবেন, এবং 1 বছরের জন্য আপনি একটা ডোমেন ফ্রি পাবেন, .com ডোমেন। এরপর অটোমেটিক আপনি ওয়েবসাইট মাইগ্রেশন করতে পারবেন, ফ্রি ইমেল পাবেন, আনলিমিটেড ফ্রি এসএসএল পাবেন, উইকলি আপনি সপ্তাহে ব্যাকআপ পাবেন, সাপ্তাহিক ব্যাকআপ পাবেন। এছাড়াও যদি আপনি বিজনেস প্ল্যানটা নেন, এখানে কিন্তু আরও অনেক ফ্যাসিলিটি পাবেন। আপনার যদি সি অল ফিচারে ক্লিক করেন, তাহলে অল ফিচারগুলো আপনারা দেখতে পারবেন।
কি পাবেন। যেটা অন্যান্য হোস্টিং প্রোভাইডাররা এত ডিটেইলসে বলে না যে আসলে কি আপনি পাবেন। যেমন টেকনিক্যাল ডিটেইলসগুলা এগুলা অনেকেই শেয়ার করে না যে কতগুলা মানে ভিজিট করতে পারবে তার এই প্ল্যানটা নিলে। যেমন এটা ১ম টাতে ২৫,০০০ মান্থলি ভিজিট করতে পারবে। এটা ১,০০,০০০, এটা হচ্ছে ২,০০,০০০। তো এগুলো অনেকে আসলে বলে না। যখন দেখা যায় যে প্যাকেজ কেনার পরে কিছু ভিজিটর বেড়ে গেলে বা একটু হিউজ ভিজিটর আসলে তখন দেখা যায় সাইট হ্যাং করে বা সাইটে আর প্রবেশ করা যায় না। 404 চলে আসে। তো এইগুলা থেকে এড়াইতে আপনারা অবশ্যই হোস্টিং এর প্যাকেজগুলা দেখে আপনারা বাই করার চেষ্টা করবেন। তো এখানে একদম অন্যান্য প্ল্যাটফর্মের চাইতেও আপনি কিন্তু এখানে কম প্রাইসে কিন্তু হোস্টিং কিনতে পারবেন। যদি দেখেন আমি সুস প্ল্যানে ক্লিক করি, যেটা ১০০ জিবি এসএসডি স্টোরেজ পাবেন। যেটা অন্য আদার্স প্ল্যাটফর্মে কিনতে গেলে আপনার ৳৫,০০০ উপরে যাইতে হবে প্রায়। অনেক সাইটে আমি দেখছি প্রায় ৳৫,০০০ উপরে যাইতে হবে। কিন্তু এইখানে যদি আপনি দেখেন ১২ মান্থের জন্য ১ বছরের জন্য মাত্র $২৮ কিন্তু কিনতে পারতেছেন। যেখানে সাথে আবার একটা ডোমেনও ফ্রি পাবেন। একটা ডোমেনের দামই হচ্ছে প্রায় ১ম বছরে $১০। তো এইখান থেকে যদি $১০ আমি বাদ দেই তাহলে পড়তেছে প্রায় $18। মাত্র $18 এ আপনি ১০০ জিবি হোস্টিং কিন্তু কিনতে পারতেছেন ১ বছরের জন্য। যেটা অন্য কোনো হোস্টিং প্রোভাইডার প্রোভাইড করতে পারবে না বা তারা দেয় না। এছাড়াও আরো একটা জিনিস আমি একটু শেয়ার করি আপনাদের। এইখানে $২৮ দেখাচ্ছে। আপনার হয়তো এখানে $৩৫ দেখাইতে পারে। তো $৩৫ ও যদি দেখায় আপনার, তারপরও কিন্তু আপনার $১০ যদি ডোমেনের জন্য বাদ দেই, তারপরেও কিন্তু $২৫ এ আপনি কিন্তু ১০০ জিবি স্টোরেজের ১ বছরের প্ল্যান কিনতে পারতেছেন। তো আমার এইখানে এখন $২৮ কেন দেখাচ্ছে? তো আমার এইখানে কিন্তু একটা রেফারেল লিংক এড করা আছে। তো এটা আপনার যখন থাকবে না তখন এইখানে $২৫ দেখাবে। তো আমি এটা যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাই। তো এইখান থেকে আমরা যদি হোস্টিং আর লিখে সার্চ করি, এরপর ক্লেম ডিলে ক্লিক করার পর সুস প্ল্যানে ক্লিক করলাম। এরপর এখানে ৪৮ মান্থ থেকে ১২ মান্থ সিলেক্ট করলে এখানে দেখেন $৩৫ দেখাচ্ছে, প্রায় $৩৬ এর মতো। তো এখন আপনিও কিভাবে $২৮ এ কিনবেন? এর জন্য আমার ভিডিওতে দেখবেন যে একটা রেফারেল লিংক দেওয়া আছে। হোস্টিং এর লিংক দেওয়া আছে। সেই লিংকে যদি ক্লিক করে আসেন, কোনো কিছুই করা লাগবে না। জাস্ট ওই লিংকে ক্লিক করলে আমি যদি একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখাই। এছাড়াও আপনার চ্যানেলও গিয়েও পাবেন। চ্যানেল ডেসক্রিপশনে গিয়েও পাবেন অথবা আপনি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই পাবেন। দেখেন হোস্টিং এর ৮৫% ডিসকাউন্ট। এইটাতে যদি এই লিংকে ক্লিক করেন তাহলে আপনি আরো ২০% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। মানে নরমালি আপনি ভিজিট করে যে প্রাইসটা দেখতে পারবেন আর সেখান থেকে যদি আপনি আমার এই লিংকে ক্লিক করেন, সেখান থেকে আপনি $৫ ডিফারেন্সের একটা পাবেন। মানে 20% ডিসকাউন্ট এক্সট্রা পাবেন। যেকোনো প্যাকেজ সিলেক্ট করেন না কেন, যেকোনো ডোমেন হোস্টিং পারচেজ করেন না কেন, আপনি প্রত্যেকটা প্যাকেজেই আপনি 20% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন জাস্ট শুধুমাত্র এই লিংকে ক্লিক করে আপনার পারচেজ করার কারণে। তো এইজন্য হাইলি রিকমেন্ড করব আপনারা এই লিংকে ক্লিক করে পারচেজ করার। তো এখন যদি আমরা দেখি যে আসলে কিভাবে আপনি পারচেজ করবেন। তো পারচেজ করার জন্য জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আসবে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দেন এখানে নাম, অ্যাড্রেস এভরিথিং দিয়ে দিবেন, বিলিং অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এইখানে আপনার কার্ড থাকলে কার্ড দিয়ে আর আপনার পেপাল অ্যাকাউন্ট থাকলে গুগল পে, আলিপে যা আছে সেটা দিয়ে আপনি পারচেজ করবেন। তো কার্ড থাকলে কার্ডের নাম, ইনফরমেশন দিয়ে জাস্ট সাবমিট পেমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কার্ড থেকে এই পরিমাণ ডলার তারা কেটে নিবে এবং আপনাকে সেটআপ পেজে নিয়ে যাবে। সেইখানে আপনি আপনার কোন ডোমেনটা নিতে চাচ্ছেন, ফ্রিতে যে ডোমেনটা পাবেন সেই ডোমেনের নাম দিতে পারবেন। চাইলে আপনি ডোমেনটা পরেও নিতে পারবেন। এরপর আপনি সেখান থেকে চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো আমরা এরপরেই দেখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো এইটা গেল আমার হোস্টিং এর থেকে। তো হোস্টিং এর থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য cPanel-এর অ্যাক্সেস দেয়। সরি, Panel-এর অ্যাক্সেস দেয়। কিন্তু আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, অন্যান্য প্ল্যাটফর্মগুলো আছে সেইখান থেকে যদি আপনি ডোমেন হোস্টিং পারচেজ করেন, যেমন বাংলাদেশী বিভিন্ন সাইট আছে, ডায়না হোস্ট, ঢাকা ওয়েব হোস্ট, এরকম আরও যে প্ল্যাটফর্মগুলো আছে, এরপর ইন্টারন্যাশনাল নেমসিপ আছে, এরকম আরও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। ওই প্ল্যাটফর্মগুলো থেকে যদি আপনি ডোমেন হোস্টিং কিনেন তাহলে তারা দেখা যায় cPanel-এর অ্যাক্সেস দেয়। তো আমি একটু আপনাদের ক্লিয়ার করি। আপনি যদি হোস্টিং এর থেকে কিনেন তাহলে আপনি Panel-এর অ্যাক্সেস পাবেন। এরকম অ্যাক্সেস পাবেন, Panel। আর আপনি যদি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিনেন তাহলে এরকম cPanel-এর অ্যাক্সেস পাবেন। এই যে হচ্ছে cPanel। তো এটাই সবচাইতে পপুলার cPanel-টা।
যদিও আস্তে আস্তে এখন হোস্টিং এর এই প্যানেলটা পপুলার হচ্ছে, তাদের এটা নিজস্ব আর কি সিস্টেম আর কি, এখান থেকে সবকিছু আপনি কন্ট্রোল, ডোমেন হোস্টিং, ইমেল সেটআপ থেকে সবকিছু এভরিথিং কন্ট্রোল করতে পারবেন। যেমন সি প্যানেল থেকে অনেক কিছু কন্ট্রোল করা যায়, ফ্রি ইমেল বা ইমেল সেটআপ, ফাইল ম্যানেজারের অ্যাক্সেস, তেমনই কিন্তু এই প্যানেল থেকেও এভরিথিং সবকিছুই বলা যায় করা যায়। তো আপনি যেখান থেকেই হোক আপনি চাইলে এখান থেকেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন ইজিলি, যেহেতু এখানে আমার প্যাকেজ কেনা নাই। তো আমি হোস্টিংয়ার থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখাবো এবং সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো, কারণ আমি জানি না আসলে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে ডোমেন হোস্টিং পারচেস করছেন। আপনার জন্য যাতে সহজ হয় ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, সেই প্রসেসটাই আমি দেখাবো। তো আমি সর্বপ্রথম এইখানে ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করা দেখাই, সরি সি প্যানেল থেকে ইনস্টল করা দেখাই। তো সি প্যানেল একটু স্ক্রল করলে দেখবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার নামে একটা সফটওয়্যার পাবেন, তো এটাতে ক্লিক করবেন। অথবা যদি না খুঁজে পান সার্চ বারে যদি আপনি লিখেও সার্চ করেন ওয়ার্ডপ্রেস তাহলেও পাবেন। তো এখানে দেখেন অলরেডি আমার incomekori.com এই ডোমেনের আন্ডারে একটা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো আমি যেহেতু নতুন করে আপনাদেরকে দেখাবো এর জন্য আমি এটাকে কি করব, ডিলিট করে দেবো। জাস্ট এই যে ইরো বাটনে ক্লিক করব, দেন এইখান থেকে রিমুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করার পর রিমুভ ডিরেক্টরি, তারপর ডাটাবেস ডিলিট করব, এরপর ডাটাবেস ইউজার, দেন রিমুভ ইনস্টলেশন ক্লিক করব। এরপর রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, এটা ডিলিট করা আমি দেখালাম, এখন ইনস্টল করা দেখাবো। তো ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল আপনি দুইভাবে করতে পারেন, এক হচ্ছে কাস্টম আর একটা হচ্ছে কুইক ইনস্টল। তো এই যে এখন আমি কুইক ইনস্টলে আসি। তো কুইক ইনস্টলে ক্লিক করলে আপনার এইখানে জাস্ট আপনি ডোমেনটা সিলেক্ট করতে পারবেন এবং আপনি এইখান থেকে অবশ্যই এটা ব্ল্যাঙ্ক রাখবেন অথবা ফ্লাশ দিয়ে রাখবেন, তো ব্ল্যাঙ্ক রাখবেন। এরপর এইখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন আপনি সিলেক্ট করতে পারবেন, এরপরে অ্যাডমিন অ্যাকাউন্ট, এরপর অ্যাডমিন পাসওয়ার্ড, এরপর ইমেল। আর যদি কাস্টমে ক্লিক করেন তাহলে কিন্তু আরও কিছু ফিচার আপনি এইখান থেকে অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে সাইট সেটিং এইখান থেকে সিলেক্ট মানে দিতে পারবেন, এরপর প্লাগ ইন এইখান থেকে দিতে পারবেন কিছু প্লাগ ইন। এরপর আপনি অ্যাডভান্স অপশনে ক্লিক করলে আপনি এইখান থেকে আরও কিছু অপশন আছে যেগুলো করতে পারবেন। তো এই জন্য আপনার জন্য যেটা সুবিধা হয় আপনি সেটা ইউজ করতে পারেন। তো আমি কাস্টম থেকেই দেখাচ্ছি। তো এখান থেকে মনে করেন HTTPS সহ www এটা সিলেক্ট করলাম, এরপর এটা ব্ল্যাঙ্ক রাখলাম। এরপর এইখানে অ্যাডমিনের জায়গায় আমি এখানে আমার নাম দিয়ে দেই। এরপর পাসওয়ার্ডের জায়গায় এই পাসওয়ার্ডটাই আমি রাখি, আর পাসওয়ার্ডটা আমি হাইড করে দিই, আরও কিছু অ্যাড করি। এরপর ইমেলটা আমি এটাই রাখতেছি। এরপর সাইট সেটিংয়ের জায়গায় আমি গ্রোসারি দিচ্ছি, এরপরে এইখানে সেম নামটাই দিচ্ছি। তো সাইট ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর এখান থেকে প্লাগ ইন একটা সিলেক্টর আছে, আমি প্লাগ ইনটা আনসিলেক্ট করবো। এরপরে ডিরেক্টলি ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর এখানে প্রায় আপনাকে সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো ওয়েট করলেই আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। দেন এইখানে দুইটা লিঙ্ক পাবেন আপনি। তো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাওয়ার জন্য আপনার নিচের লিঙ্কটাতে ক্লিক করা লাগবে, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখার জন্য যে আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন। তো আমার ওয়েবসাইটটা বর্তমানে দেখতে এমন। তো এখন যদি আমি নিচের এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাইতে পারবো। তো এই হলো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেস। এরপর হচ্ছে আমরা দেখব লগ ইন লগ আউট। এখন মনে করেন আমরা তো ব্যাকএন্ডে চলে আসলাম, কাজ শেষ করার পর এটাকে লগ আউট করবো কিভাবে। তো আমরা এই যে এখান থেকে সিম্পলি এই কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করলে দেখবেন যে লগ আউট নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করলে আপনার কিন্তু লগ আউট হয়ে যাবে। তো এখন আপনি মনে করেন আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করলেন, এখন পরবর্তীতে আপনি আবার লগ ইন করবেন কিভাবে। তো এর জন্য আপনি কি করবেন, আম, এইখান থেকে আমি একটা প্রাইভেট উইন্ডোতে যাই, যাওয়ার পর এখানে আপনি আবার লগ ইন করার জন্য জাস্ট আপনার যে ইউআরএলটা আছে মেন ডোমেনটা, সেই ডোমেনটা লিখবেন, টাইপ করবেন, দেন ফ্লাশ দেওয়ার পর wp-admin দিয়ে দিবেন। দেওয়ার পর যদি এন্টারে ক্লিক করেন তাহলে আপনার লগ ইন ফর্ম চলে আসবে। এইখানে ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেটা আপনি এখানে জাস্ট বসায় দেবেন। বসায় দেওয়ার পর যদি লগ ইনে ক্লিক করেন তাহলে কিন্তু আবার ব্যাকএন্ডে যাইতে পারবেন। এখন মনে করেন আপনি লগ ইন পাসওয়ার্ড ভুলে গেছেন, তো লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলেও আপনার কোনো অসুবিধা নেই। আপনি সি প্যানেল থেকে মনে করেন এই যে সি প্যানেল আসলাম, সি প্যানেল থেকে আপনি আসার পর ওয়ার্ডপ্রেস ম্যানেজারে ক্লিক করবেন যদি আপনি কখনো ভুলে যান। দেন এইখানে দেখেন আমি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি সেটা কিন্তু এখানে শো করতেছে। এইখানে যদি আমি এই যে লগ ইন নামে একটা অপশন আছে এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমি ব্যাকএন্ডে যাইতে পারবো। সি প্যানেল থেকে পাসওয়ার্ড ছাড়াই আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসতে পারবো। আর যদি আপনি ইউআরএল দিয়ে আর wp-admin টাইপ করে যদি আসতে চান তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম লাগবে। তো এরপর আপনি আবার নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড সেট করবেন কিভাবে, এর জন্য ইউজারে যাবেন, ইউজারে গিয়ে এডিটে ক্লিক করবেন। তবে মনে রাখবেন ইউজার নেম আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখেন ইউজার নেমস
ক্যান নট বি চেঞ্জ, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, বাট পাসওয়ার্ড নতুন করে দিতে পারবেন। তো ইউজার নেম এখান থেকে যদি ভুলে যান ইউজার নেমটা এখান থেকে কালেক্ট করে নেবেন, দেন এখানে সেট নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়ার পর নতুন পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আপডেট প্রোফাইলে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি এইগুলা কেটে দিচ্ছি, তো আশা করি এইগুলো আর প্রয়োজন নাই। তো এখন আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ক্লিন করা এবং ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিংগুলো আমাদের জানা। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, এরপর হচ্ছে আপডেট। তো এখানে যে প্লাগ ইন থিম ইউজ করবেন এগুলোর আপডেট এইখানে দেখতে পাবেন। তো এইখান থেকে আবার আপনি আপডেটও করতে পারবেন। তো হোমে আসার পর এখানে অনেকগুলো নোটিফিকেশন আছে যেগুলো আসলে আননেসেসারি, কখনো প্রয়োজন হয় না। তো এইগুলো অফ করার জন্য আপনি স্ক্রিন অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে দেখেন টিক মার্ক দেওয়ার অপশনগুলো আছে, এইগুলাতে ক্লিক করে টিক মার্কগুলো উঠায় দিলে আপনার পুরো ড্যাশবোর্ড কিন্তু ক্লিন হয়ে যাবে। দেন আপনি পোস্টে ক্লিক করবেন, দেখবেন ডিফল্টভাবে কোনো পোস্ট আছে কিনা। দেখেন ডিফল্টভাবে আপনার একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, তো এটা ট্রাস্টে পাঠাই দিয়ে দেন ট্রাস্ট থেকে আবার ডিলিট করে দিবেন। তো মিডিয়াতে চেক করবেন, মিডিয়াতে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর কোনো ফাইলই থাকে না। এরপর পেজে যাবেন, তো পেজে যাওয়ার পর দেখেন আমার ডিফল্টভাবে 2টা পেজ আছে, তো এই পেজ 2টাকেও আমি ডিলিট করে দিব। তো এখানে যা পাবেন আর কি, প্রথম অবস্থায় সব পোস্ট পেজ এইগুলো রিমুভ করে দিবেন। এরপর কমেন্টে কমেন্ট নাই। এরপর এই অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে দেখেন 3টা থিম, তো আসলে যে কোনো একটা থিম থাকলেই হয়, 3টা থিম থাকার প্রয়োজন নাই। তো এগুলো থিমগুলো ওপেন করবেন আর ডিলিট করে দিবেন। এরপর প্লাগইনেও অনেক সময় অনেক হোস্টিং প্রোভাইডার থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে দেখা যায় বিভিন্ন ধরনের প্লাগইন চলে আসে, তো এগুলো সিলেক্ট করে ফার্স্ট ডিঅ্যাক্টিভেট করবেন, দেন ডিলিট করে ফেলাবেন। এরপরে যদি আমরা টুল সেটিং থেকে আমরা রিডিংয়ে যাই, রিডিং থেকে অবশ্যই কাজ শুরু করার আগে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অন করে দিবেন। তো এই টিক মার্ক দিলাম মানে এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ আছে, এখন আমাদের এই ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স হবে না। কিন্তু আমরা যখন পুরো ওয়েবসাইটটা ডিজাইন কমপ্লিট করব বা সেটআপ কমপ্লিট করব, তখন আমরা কি করব, টিক মার্কটা উঠায় দিব, দেওয়ার পর সেভ চেঞ্জ করে দেব, তখন সেটা গুগলে ইন্ডেক্স হবে। তো আমি চাচ্ছি আপাতত কোনো গুগল ইন্ডেক্স যাতে না করতে পারে, তার জন্য টিক মার্ক দিয়ে দিলাম এবং সেভ চেঞ্জ করে দিলাম। তো আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক মোটামুটি এইটুকু জানলেই হবে আপাতত। ওয়েবসাইট, আমি আজকের ওয়েবসাইট যেরকম ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটটা তৈরি করার জন্য এতটুকু জানলেই হবে। আরও অনেক ফাংশন আছে, অনেক সিস্টেম আছে, অনেক অপশন আছে, যেইগুলো আসলে 3-4 ঘন্টা বলেও কিন্তু শেষ করা যাবে না। ওয়ার্ডপ্রেস কিন্তু ছোট একটা প্রজেক্ট না, হিউজ বড় একটা প্রজেক্ট। তো এটা দিয়ে পৃথিবীর এমন কোনো ওয়েবসাইট নাই যেটা বানানো যায় না। কম বেশি সব ধরনের ওয়েবসাইট কিন্তু এই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যায়। তো এরপরে আমরা আসব কিভাবে ওয়ার্ডপ্রেসে আপনি থিম এবং প্লাগইন ইনস্টল করবেন। তো এর জন্য আমরা কি করব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। ফার্স্ট আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। এরপর আমরা আপলোড থিমে ক্লিক করব। আমরা আপলোড থিমে এই কারণে ক্লিক করব কারণ আমরা এইখান থেকে কোনো থিম ইউজ করব না। যে থিমটা ইউজ করব এটা সম্পূর্ণ ডাউনলোড করা থিম। তো এই থিমটা আপনারা কিভাবে পাবেন, কই থেকে পাবেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাই দিব। তো এইখানে ডাউনলোড করা আছে আমার অলরেডি, তো গ্রোসারি স্টোর থিমটা। তো এটা জাস্ট আমি কি করব, ওপেনে ক্লিক করব, দেন ইনস্টল নাওতে ক্লিক করব। তো এটা কিভাবে পাবেন আমি আবার বলতেছি, কিভাবে পাবেন, কই থেকে ডাউনলোড করবেন। এটা সম্পূর্ণ ফ্রি থিম, এটা আপনার কোনো পেড থিম না, আপনাকে কেনা লাগবে না, বাই করা লাগবে না, একটা অফিসিয়ালি ফ্রি থিম আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটা আমি দেখাই দেবো কিভাবে আসলে ডাউনলোড করবেন। তো এরপর আমরা কি করব, অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমরা কি করব, এই থিমটা অ্যাক্টিভ করার পর এইখানে দেখেন গ্রোসারি স্টোর থিম নামে একটা অপশন চলে আসছে, শপেবল গ্রোসারি স্টোর থিম, এইখানে ক্লিক করবেন। তো এটা থিম অ্যাক্টিভ না করার আগে কিন্তু এটা থাকবে না, অ্যাক্টিভ করার পরেই কিন্তু এই অপশনটা চলে আসবে। দেন আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে রিকমেন্ডেড প্লাগইন নামে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন। তো রিকমেন্ডেড প্লাগইনে আসার পর এইখানে দেখেন কিরকি কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক নামে একটা প্লাগইন আছে যেটা ইনস্টল করা লাগবে। এরপর এলিমেন্টর, তারপরে টুল সেট, এরপর অ্যাডভান্স ইম্পোর্ট, আমাদের টোটাল 4টা প্লাগইনই কিন্তু ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করতে হবে। তো আমি 4টা আগে ইনস্টল করে নেই। তো আমাদের ইনস্টল কমপ্লিট দেখে এটা প্লাগইন সেকশনে চলে আসছে কিনা, তো এইখান থেকে না হয় আমরা সবগুলো অ্যাক্টিভেট করব। হ্যাঁ, এইখানে চলে আসছে, আমরা অল সিলেক্ট করব, দেন বাল্ক অ্যাকশন থেকে আমরা কি করব, এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করব। এরপর আমরা যে কাজটা করব, এখানে অনেকগুলো নোটিফিকেশন আসতেছে, এগুলো আমি রিমুভ করে দেই। এরপর আমরা অ্যাপিয়ারেন্স থেকে আবারও আমরা
শপেবল গ্রোসারি স্টোর থিমে যাব। সরি, এইখানে না গিয়ে আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে ডিরেক্টলি ডেমো ইম্পোর্টে যাব। আমরা এখন ডেমো ইম্পোর্ট করব। তো ডেমো ইম্পোর্টে ক্লিক করলাম। এরপর এইখান থেকে আমরা এলিমেন্টর সিলেক্ট করব। এরপর আমরা ফ্রিতে সিলেক্ট করব। তো ফ্রিতে ক্লিক করার পর এইখান থেকে দেখেন এই যে শপেবল গ্রোসারি স্টোর নামে যে থিমটা আছে, সরি টেমপ্লেটটা আছে, এটা আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্টে জাস্ট ক্লিক করব। এরপর আমরা এখান থেকে স্কিপ করব, দেন ইয়েস ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করলে কিন্তু আমাদের টেমপ্লেটটা ইম্পোর্ট কমপ্লিট হবে। তো আমাদের টেমপ্লেট ইম্পোর্ট কমপ্লিট। এরপর আমরা এখান থেকে ওকে ক্লিক করব। এরপর আমরা এই সাইটটাকে নিউ ট্যাবে ওপেন করে দেখব যে আসলে আমাদের টেমপ্লেটটা পুরোপুরিভাবে ইম্পোর্ট হয়েছে কিনা। তো অনেক সময় ইম্পোর্ট করার পর আপনার এরকম দেখাবে, এটা আসলে ওরকম কোনো প্রবলেম না। মানে এখানে রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পর যদি আপনি এখন আবারও করেন, এইখান থেকে আবারও নিউ ট্যাবে ওপেন করেন, তাহলেই আপনি দেখতে পাবেন আর কি সাইটটা। তো অনেক সময় দেখা যায় একটু সাইট লোড নিতে বা এই প্রবলেমটা করে। তো এখন কিন্তু আমাদের শো করবে। তো দেখেন পুরোপুরিভাবে হেডার, দেন হিরো সেকশন, এরপর প্রোডাক্ট, এরপর ক্যাটাগরি, এভরিথিং কিন্তু চলে আসছে। তবে এইখানে প্রোডাক্টের ইমেজগুলো চলে আসে নাই। তো আমরা নতুন করে প্রোডাক্ট এখানে আপলোড করব। তো এর জন্য আমরা যেটা করতে পারি, ফার্স্ট এইখান থেকে আমরা যাব প্রোডাক্ট অপশনে। তো প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, এরপর অল প্রোডাক্টগুলো সিলেক্ট করব। তো অল প্রোডাক্ট সিলেক্ট করার পর এইখান থেকে আমরা মুভ টু ট্রাস্টে ক্লিক করার পর আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তো আমরা সবগুলো প্রোডাক্ট ডিলিট করে দেব, যেহেতু এই প্রোডাক্টগুলোর ইমেজ এইখানে শো করতেছে না। আমরা নতুন করে প্রোডাক্ট আপলোড করব। তো এর জন্য অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। এরপর এইখানে প্রোডাক্টের নাম দিব আমরা ডেমো প্রোডাক্ট। এরপর প্রোডাক্টের একটা টাইটেল দিয়ে দেবো। আমরা এখান থেকে আমরা কোনো এক জায়গায় আমরা দারাজ থেকে নিয়ে আসি। তো দারাজ থেকে মনে করেন আমরা এই গেঞ্জিটা সিলেক্ট করি এবং এই গেঞ্জির ইমেজটা আমরা ডাউনলোড করব। তো তারা এখানে ডাউনলোডের অপশন দেয় নাই। ডাউনলোড করা আমরা দেখি অ্যামাজনে যাই। তো অ্যামাজনে আমরা এই ইমেজটা দেখি ডাউনলোড করব। এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে আমরা ইমেজটা ডাউনলোড করি। দেন এখান থেকে আমরা টাইটেলগুলো নেই। তো এইখান থেকে কপি করে আমরা এইখানে টাইটেল দিয়ে দেই। দেন সেমভাবে এইখান থেকে আমরা ডেসক্রিপশনটা কপি করে আমরা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিব। দেন প্রোডাক্টের প্রাইস আমাদের মতো করে দিয়ে দেই। এরপর এইখানে শর্ট ডেসক্রিপশনের জায়গায় আমরা শর্ট একটা আমরা ডেসক্রিপশন দিয়ে দেই। তো এইটুকু আমরা এখান থেকে কপি করে দিয়ে দিই। এরপর এটা ক্যাটাগরি, আমরা 3টা ক্যাটাগরিতেই দিয়ে দেই এটা, এবং প্রোডাক্ট ট্যাগ এটা দিয়ে রাখ। প্রোডাক্ট ট্যাগের জায়গায় আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর এইখানে একটা ইমেজ, তো সেট প্রোডাক্ট ইমেজ। তো দেখেন এখানে যে প্রোডাক্ট ইমেজ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ফাইল, দেন এইখান থেকে যে ইমেজটা আমি ডাউনলোড করছি সেটা সিলেক্ট করব। এরপর সেট ইমেজ, দেন পাবলিশে ক্লিক। তো পাবলিশে ক্লিক করার পর আমরা যদি একটু এখন এইখানে দেখি রিফ্রেশ করে যে প্রোডাক্টটা শো করে কিনা, দেখেন এখানে প্রোডাক্টটা কিন্তু শো করতেছে। তো এখন যদি প্রোডাক্টটা আমরা ওপেন করি, তাহলে দেখেন এখানে নাম এবং প্রাইস এবং শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন এভরিথিং কিন্তু সবকিছু শো করতেছে। তো এখন আমরা আমরা যদি একটু আমাদের আউটলাইন অনুযায়ী দেখি যে আমরা এখন হোম পেজটাকে ফার্স্ট কাস্টমাইজ করব। এরপর হেডার ফুডার, এরপর প্রোডাক্ট আপলোড করব। তো অলরেডি যদিও আমরা প্রোডাক্ট আপলোড করা দেখলাম। এরপর পেমেন্ট গেটওয়ে সেটআপ আমরা দেখব। তো হোম পেজ কাস্টমাইজ করার জন্য আমরা জাস্ট এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো এছাড়াও আপনি আরও একভাবে করতে পারেন। এখানে ব্যাকএন্ড থেকে পেজে যাবেন। পেজ থেকে এইখানে দেখেন হোম নামে একটা অপশন আছে। তো এখানে এডিট উইথ এলিমেন্টর যদি ক্লিক করেন, ক্লিক করেও কিন্তু এখানে এডিট করা যায়। তো এখান থেকে এটা চাইলে আপনি লেটস ডু ইট ক্লিক করতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। দেন এখানে দেখেন প্রত্যেকটা জায়গা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে। তো মনে করেন আমরা এখানে স্পেশাল ডিসকাউন্ট অ্যান্ড টাইটেলটা চেঞ্জ করব। তো এইখান থেকে আপনি এইখানে দেখেন টাইটেল আছে। তো এইখান থেকে যদি আমরা লিখে দেই বেস্ট প্রোডাক্ট, বেস্ট গ্রোসারি প্রোডাক্ট ইন বাংলাদেশ, দেখেন আমরা বেস্ট গ্রোসারি প্রোডাক্ট ইন বাংলাদেশ লিখে দিলাম। এখানে কিন্তু সেটা শো করতেছে। এরপর স্পেশাল ডিসকাউন্ট, এই লেখাটা কই পাবো? এটা সাবটাইটেলে আপনি পাবেন স্পেশাল ডিসকাউন্ট। তো এইখানে আমরা যদি দিয়ে দেই ব্ল্যাক ফ্রাইডে অফার, ব্ল্যাক ফ্রাইডে অফার অথবা ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট, যখন যেটা চলবে সেটা দিয়ে আপনি কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারেন। এরপর টাইটেল ডেসক্রিপশন নিচে যে টাইটেলটা আছে এখানে টেক নোট 20% অফ ফর অল গ্রোসারি প্রোডাক্ট, সেটা কিন্তু এইখান থেকে এডিট করা যাবে। এরপর যে বাটনটা আছে বাটনে ক্লিক করব। এখন এই শপ নাওতে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে বা কোন প্রোডাক্টে নিয়ে যাবে? তো আমি চাচ্ছি যে শপ নাও যখন ক্লিক করবে তখন এই
শপ নামে যে শপ পেজ আছে এই পেজে কনভার্ট করতে। তো এইখান থেকে শপ পেজের লিঙ্কটা আমি কপি করব রাইট বাটন দিয়ে, দেন এইখানে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব। ব্যাস, যাতে করে কোনো কাস্টমার শপে ক্লিক করলে শপ পেজে, সরি এই বাটনে ক্লিক করলে শপ পেজে নিয়ে যায়। দেন পাবলিশে ক্লিক করব। এরপর যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এরপর যদি শপ নাওতে ক্লিক করি তাহলে দেখেন শপ পেজে কিন্তু নিয়ে আসছে। এখানে আমার একটা প্রোডাক্ট আছে। এরপর যদি আমি এখান থেকে হোমে যাই, দেন এখানে আমরা যেটা চেঞ্জ করছি সেটা দেখেন এখানে কিন্তু শো করতেছে। এরপর ইমেজটা আপনি যদি চেঞ্জ করতে চান সেম ভাবে ইমেজের উপরে ক্লিক করবেন, অথবা এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন, এখানে দেখেন চুজ ইমেজ নামে একটা অপশন আছে। এইখান থেকে যে কোনো ইমেজ কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি যদি এই ইমেজটা সিলেক্ট করে দিই তাহলে দেখেন এই ইমেজটা এখানে চলে আসছে। তো আমি ডিফল্ট যে ইমেজটা ছিল সেটাই রাখি। দেন সেম ভাবে এগুলোও চেঞ্জ করতে পারবেন, এখানে ইমেজ দেওয়া আছে। তো এখানে আপনার কাছে যদি কোনো ইমেজ থাকে অ্যাড টু গ্যালারি থেকে ইমেজ অ্যাড করতে পারবেন, বা আপলোড ইমেজ আপলোড করে সেটা অ্যাড করতে পারবেন। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। এরপর এখানে লেখা আছে টপ ক্যাটাগরি, তো আমি এখানে লেখা দেই ট্রেন্ড ট্রেন্ড ক্যাটাগরি। এরপর মোর ক্যাটাগরি, এটা হচ্ছে একটা বাটন। তো এই মোর ক্যাটাগরিতে ক্লিক করলে কোন ক্যাটাগরিতে নিয়ে যাবে সেটার লিঙ্ক দিতে হবে। এরপর যদি ইমেজ চেঞ্জ করতে চান ক্লিক করবেন, দেন এইখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে যে কোনো ইমেজ কিন্তু এখানে সেট করে দিতে পারবেন। দেন সেমভাবে ক্লিক করে করে প্রত্যেকটা ইমেজই চেঞ্জ করা যাবে, এবং টাইটেলও সেমভাবে। এখানে কসমেটিক প্রোডাক্ট আছে, আমি এখানে লিখা দিলাম মিল্ক প্রোডাক্ট। এরপর এখানে গ্রেনস প্রোডাক্ট আছে, ওয়েল আছে, স্ন্যাক প্রোডাক্ট আছে। তো এখানে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু দিতে পারবেন। এছাড়াও চাইলে কিন্তু আপনি এই টাইটেলের কালারও চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি সিলেক্ট করলাম, দেন স্টাইলে যাবেন, স্টাইল থেকে দেখেন টেক্সট কালার আছে অপশন, এখান থেকে আমি যদি রেড করে দিতে চাই রেড হয়ে যাবে। দেন যদি আমি সবুজ করতে চাই দেখেন সবুজ কালার, এভরিথিং আমি আমার মতো করে কিন্তু কালার সেট করে দিতে পারবো। এরপর সেম ভাবে এখানে প্রোডাক্ট অপশনে এখান থেকে আপনি কোয়ারি করে দিতে পারবেন। এখানে অল প্রোডাক্ট দেওয়া আছে। তো এখানে আবার লেখা আছে নাম্বার অফ প্রোডাক্ট। এখন কথা হলো আমি প্রোডাক্ট আপলোড করছি একটা, কিন্তু এখানে অনেকগুলো প্রোডাক্ট শো করতেছে। এটা কেন? কারণ এখানে নাম্বার অফ প্রোডাক্ট 10টা দেওয়া আছে। আমি যদি অন দিয়ে দেই শুধু একটা প্রোডাক্ট কিন্তু এখানে শো করবে। তো এরপরে সেম ভাবে আপনি এইখানেও এখানে স্পেস দেওয়া আছে, সেই স্পেসটা ইয়া করতে পারবেন। এখানে টাইটেল, এরপর সেল প্রোডাক্টটা, তো প্রত্যেকটা এখানে কিন্তু ক্লিকাবল, মানে ক্লিক করে করে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে লিঙ্ক। দেন সেম ভাবে আপনি উইকলি বেস্ট সেলার এটা যদি চেঞ্জ করতে চান ক্লিক করবেন, দেন এইখান থেকে এডিট করে ফেলবেন। তো উইকলির জায়গায় আমি মনে করেন শুধু বেস্ট সেল লেখা দিলাম, অথবা মান্থলি সেল দিয়ে দিলাম যদি সেটা মান্থলি ডাটা হয়। এরপর এখানেও বাটন আছে, তো ভিউ মোরে ক্লিক করলে আসলে কোন পেজে নিয়ে যাবে সেটাও লিঙ্ক আপ করে দেওয়া পসিবল। এরপর সেম ভাবে এখানকার ইমেজ, দেন এইখানেও ইমেজ আছে। তো এইগুলা ইমেজ চেঞ্জ করতে পারেন। আবার ব্যাকগ্রাউন্ডের ইমেজ যদি চেঞ্জ করতে চান স্টাইল থেকে, ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে, সরি এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেওয়া নেই, এখানে আছে এটার ইমেজ দেওয়া আছে কন্টেনারে। তো কন্টেনার থেকে স্টাইলে যাবেন, দেন এখানে যে দেখেন ইমেজ দেওয়া আছে, তো এখানে ক্লিক করে সেই ইমেজটা চেঞ্জ করতে পারবেন। এরপর দেখেন এইখানে ব্লক সেকশন আছে। তো ব্লক সেকশনের ইমেজগুলো শো করতেছে না, তো ইমেজগুলো আপডেট করে দিলে ইমেজগুলো শো করবে। এরপর এখানে ব্লক নিউজের জায়গায় এখানে লিখলেন শুধু আমরা লিখে দিলাম ব্লক অ্যান্ড, আমরা অ্যান্ড নিউজটা কেটে দিলাম, শুধু ব্লকস লিখে রাখলাম। এরপর ভিউ মোরে এখানেও বাটন আছে। তো সেমভাবে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে এখানে এডিট করা যাচ্ছে। তো এখন আমরা হোম পেজটা তো এডিট করা দেখলাম। তো এখন কথা হলো যে আপনি হেডারটা কিভাবে এডিট করবেন। তো হেডার এডিট করার জন্য আপনারা এটা ফ্রন্ট পেজে আসবেন, অথবা অ্যাপিয়ারেন্স থেকে দেখেন এইখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করতে হবে। অথবা আপনি ফ্রন্ট পেজ থেকে এইখানেও দেখেন কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করলে দেখবেন হেডার নামে একটা অপশন আছে। তো এই হেডারে ক্লিক করলে আপনি হেডারে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। যেমন সাইড আইডেন্টিটি থেকে আমরা এখান থেকে লোগোটা অ্যাড করতে পারবো। সাইড আইডেন্টিটিতে যাওয়ার পর আমরা এখানে এই যে রিমুভ, আমরা এখানে একটা লোগো দেওয়া আছে যেটা শো করতেছে না, রিমুভে ক্লিক করে আমরা সিলেক্ট লোগোতে ক্লিক করে দেন আপলোড লোগো, এইখান থেকে আমি বরবিলার লোগোটা দিয়ে দেই। এরপরে যেটা করবেন সিলেক্ট লোগোতে ক্লিক করবেন, এখানে ক্রপ করার অপশন আসছে। তো আমার এটা যেহেতু ক্রপ করলে আমার এখানে লোগোটা অনেকটু কেটে যাবে, তো আমি ক্রপ করবো না, এই জন্য স্কিপ ক্রপিংয়ে ক্লিক করব। দেন এইখানে 120 আছে, আমি এটাকে 100 করে দেব, আমি 100তে রাখবো। দেন এইখানে পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করলে দেখেন লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। দেন এখানে আবার এই যে আপনি সাইড টাইটেল দিতে পারবেন, এই যে নিচে সাইড আইকন দেওয়ার অপশন আছে। তো এখানে ক্লিক করে আইকন দিলে এখানে এইখানে আইকনটা শো করবে। তো এই মুহূর্তে আমার কাছে সাইড আইকন নাই, তো আমি এই মুহূর্তে সেট করব না। তারপর টপ নোটিফিকেশন বার আছে।
তো এই নোটিফিকেশন বার হচ্ছে যে ফ্রি ডেলিভারি অফার, এটা হচ্ছে টপ নোটিফিকেশন বার। তো এটার স্টাইল ট্যাবে আছে, এখানে কালার এভরিথিং চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে আমি সবুজ কালার করে দিলাম, তাহলে কিন্তু সেটা সবুজ হয়ে যাবে। দেখেন সবুজ হয়ে গেছে। তো যেটা ডিফল্ট ছিল সেটাই রাখি। আম, এরপরে এই টেক্সটটা চেঞ্জ করার জন্য আপনাকে যাইতে হবে স্টাইল থেকে, স্টাইল সিলেক্ট করা আছে, এখন জেনারেলে ক্লিক করতে হবে। তো জেনারেলে ক্লিক করলে আপনি দেখবেন এখানে টাইটেলে এটা চেঞ্জ করার কিন্তু অপশনটা আছে। তো আমি এখানে পাবলিশে ক্লিক করি। তো এটা রিসেট করার পর এটা হোয়াইট হয়ে গেছে। আমি স্টাইল থেকে আমরা এটাকে রেড করে দেই, দেন পাবলিশে ক্লিক করব। তো এখন কিন্তু চলে আসছে। এরপরে স্টাইল থেকে আরো এখানে টেক্সট বাটন এগুলো অপশনও আছে। এরপরে যদি আমরা একটু আসি, এখানে টপ বার, আরো টপ বার আছে এখানে। তো এগুলো সবগুলাই অফ করা আছে, মানে টপে আপনি যদি সোশ্যাল প্রোফাইল অন করতে চান সেটা আপনি এই আইকন থেকে ক্লিক করে করে কিন্তু অন করতে পারবেন। এখানে সোশ্যাল প্রোফাইল অ্যাড প্রোফাইল দিয়ে আপনি এখানে আইকন দিয়ে দিয়ে করতে পারবেন, যেটা এখন আমাদের প্রয়োজন নাই যেহেতু আমরা এটাকে কপি করতেছি। তো এর জন্য আমরা এখান থেকে ব্যাক আসবো। এরপর হচ্ছে মেইন হেডার। তো মেইন হেডারটা আপনি চাইলে এখানে হেডার হাইটটা এখান থেকে দিতে পারেন। তো এখানে হাইট 110 দেওয়া আছে, চাইলে বাড়ানো কমানো করতে পারেন। লেফট অ্যালাইন সেন্টার দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার এখানে সেট করে দিতে পারেন। এবং জেনারেলে গেলে আপনি এখানে হেডারের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। দেখেন 1টা 2টা 3টা 4টা টোটাল স্টাইল আছে। তো আমি স্টাইল 2তে দিলাম, হেডার 2তে দিলাম, তাহলে কিন্তু হেডারের স্টাইলটা চেঞ্জ হবে। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর যদি আমরা পরেরটা 3তে ক্লিক করি, তো এটা কিন্তু একরকম চলে আসছে। তো আমাদের ডিফল্ট অন যেটা ছিল সেটাই অনেক পারফেক্ট লাগতেছে, তো সেটাই আমরা আবার সুইচ করব। এরপরে এখানে ট্রান্সপারেন্ট শেডার আছে, মানে এটা দিলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, তো আমরা চাচ্ছি না সেটা। তো ফোন ডিটেল, এইখানে দেখেন যে কল আস নামে একটা অপশন আছে। তো এখানে কল শুধু আমরা লিখে দিলাম কল নাও। তো এখানে দেখেন কল নাও চলে আসছে। এরপর নাম্বারটা আমরা চেঞ্জ করে ফেলি, তো নাম্বারটা দিয়ে দিলাম। এরপর ক্যাটাগরি, তো এই ক্যাটাগরিটা হচ্ছে এই যে এইখানে যে দেখেন একটা ক্যাটাগরি নামে অপশন আছে। তো সে ক্যাটাগরিটা শো করবে কিনা এখান থেকে আপনি সেটা অন অফ করে দিতে পারেন। তো এখানে ক্যাটাগরি আমরা অন করে দিলাম। তো চাইলে এখানে এটা দিয়ে ক্লিক করে আপনি অফও করতে পারেন। তো অন করে দিলাম। তারপর এখানে উকমার্স কম্পেয়ার আছে, যেমন এই যে হচ্ছে উকমার্স কম্পেয়ার, তারপর হার্ড অর্থাৎ উইশ লিস্ট, এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অপশন, এরপরে এখানে অ্যাড টু কার্ট। এইগুলো আসলে রাখবেন কি না এগুলা অন অফ কিন্তু এটা করতে পারবেন না এখান থেকে। মনে করেন এইখান থেকে আমি সার্চ বারটা রাখবো না। তো এখানে যে সার্চ, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সার্চ বারটা চলে যাবে। দেখেন এখানে কিন্তু সার্চ বারটা এখন নাই। তো আমরা আবার ওই সার্চ বারটা অন করে দেব। তো এরপর হচ্ছে যে আপনি শপ নাও বাটনে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে সেইখানে এটা লিঙ্ক করার অপশন আছে এখানে। মানে প্রত্যেকটা হেডারে যা যা আছে প্রত্যেকটা এখান দিয়ে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তবে আপনাকে জেনারেল আসতে হবে। আপনি এগুলো হেডারে বা কোনো একটা অপশনে ক্লিক করবেন, আপনার অনেক সময় স্টাইল সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে জেনারেলে আসতে হবে। তো অনেকে এটা খুঁজে পায় না। তো মেইন হেডারে যদি যাই স্টাইল দেখেন সিলেক্ট হয়ে আসছে। তো এখান থেকে জেনারেলি ক্লিক করলে এই অপশনগুলো পাবেন সবকিছু এডিট করার। তো আশা করি পুরো হেডার এখন আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এরপরে এখানে দেখেন অ্যাবাউট, ব্লগ, তারপরে এখানে কিন্তু আসলে 2টা মেনু এখানে সিলেক্ট করা আছে। তো এটাকে আসলে চেঞ্জ করবেন কিভাবে? তো এখানে দেখেন মেনুস নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হেডার মেনু নামে একটা অপশন আছে। এইখানে ক্লিক করবেন। তো এইখানে দেখেন হোম, অ্যাবাউট দ্য শপ, তারপর ব্লগ, কন্ট্যাক্ট, এটা কিন্তু এখানে সিলেক্ট করা নাই। এই জন্য এটাকে জাস্ট প্রাইমারিতে ক্লিক করবেন। প্রাইমারিতে ক্লিক করলে দেখবেন বাকি অপশনগুলো চলে যাবে। এখানে শুধু এই 5টা শো করবে। এখানে দেখেন হোম, অ্যাবাউট আস, শপ, ব্লগ, কন্ট্যাক্ট। তো এখন কিন্তু এই মেনুটাই হেডার মেনুটাই এখানে শো করতেছে। এর আগে কিন্তু ফুটার মেনু সহ সেখানে শো করতেছিল। তো এইটা গেল মেনুর অপশনটা। এখন মেনু আবার ক্রিয়েট করবেন কিভাবে? দেখেন এই যে ক্রিয়েট এ নিউ মেনু, এখানে ক্লিক করেও ক্রিয়েট করতে পারবেন। এর ছাড়াও আপনি কিন্তু এইখান থেকে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশন আছে, সেম মেনু কিন্তু এইখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যেটা আমরা এর আগে সিলেক্ট করলাম এটা হচ্ছে সেই মেনু, হেডার মেনু। তো এখানে দেখেন হোম, অ্যাবাউট আস, শপ, এরপর ব্লগ, কন্ট্যাক্ট আছে। তো এখানে যদি আরো কোনো কিছু অ্যাড করতে চাই ভিউ অল থেকে আমরা কিন্তু অ্যাড করতে পারবো। যদি সব পেজ তো অলরেডি আছেই। তো মনে করেন মাই অ্যাকাউন্ট পেজটা অ্যাড করব। তো এখান থেকে সিলেক্ট করলাম অ্যাড টু কার্ট, দেন এখানে চলে আসছে। এরপর যদি সব সেভ মেনুতে ক্লিক করি, এরপর যদি আমরা এখানে এসে একটু রিফ্রেশ দিই, তাহলে কিন্তু মাই অ্যাকাউন্ট আইটেমটা এখানে যুক্ত হয়ে যাবে। দেখেন এইখানেও কিন্তু সেন্স হয় নাই, কারণ আমরা এইখান থেকে সিলেক্ট করে দেই। যদি আপনি এইখান থেকে এডিট করেন কোনো একবার, তাহলে এইখান থেকেও কিন্তু আপনাকে এটা প্রাইমারি সিলেক্ট করে দিতে হবে ডিসপ্লে লোকেশনটা। দেন এখন যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, আশা করি এখন চেঞ্জ হবে। তো এখন কিন্তু দেখেন চেঞ্জ হয়েছে। তো এইভাবেই হেডারে প্রত্যেকটা অপশন কাস্টমাইজ করতে হয়, সেট করতে হয়।
আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনি ফুটার সেকশনটা কিভাবে কাস্টমাইজ করবেন। তো সেম ভাবে যদি ফুটারে আসেন, দেখেন এটা কিন্তু কাস্টমাইজ করার জন্য পেন্সিল বাটনগুলো শো করতেছে। জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনাকে কাস্টমাইজের ওই লোকেশনে নিয়ে যাবে। দেন এইখান থেকে কিন্তু আপনি আপনার এই টেক্সটগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। অ্যাবাউট কোম্পানি এই নামটা এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি অ্যাবাউট কোম্পানির জায়গায় লিখে দিলাম আওয়ার কোম্পানি। তো সবগুলো বড় হাতের দিয়ে দেই, তো আওয়ার কোম্পানি। এরপর পাবলিশে ক্লিক করব। এরপর ইউজফুল লিঙ্কের জায়গায় আপনি কি লিখবেন, আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন। এবং উইজেটটা কই থেকে আসছে, উইজেটটা ফুটার উইজেট অন থেকে আসছে। তো এখানে চাইলে এই কাস্টম লিঙ্কগুলো এভাবে ধরে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। আবার চাইলে অ্যাড আইটেমে ক্লিক করে আরও আইটেম কিন্তু অ্যাড করতে পারবেন। তো এইগুলা মেনু থেকে আসতেছে। তো এই মেনুগুলা কই, এইখানে দেখেন এই যে উইজেট আছে, ফুটার অন, ফুটার উইজেট অন, ফুটার উইজেট 2, 3, এইখান থেকেও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন এখানে প্রাইসিং প্ল্যান আছে। তো এইখানেও কিন্তু দেখেন এই যে প্রাইসিং প্ল্যান আছে। তো আসলে আপনি এখানে কি রাখতে চাচ্ছেন, এখানে কাস্টম লিঙ্ক থেকে মনে করেন আমি চাচ্ছি যে মনে করেন প্রাইসিং প্ল্যান আমি আরও একটা তৈরি করব, মানে দেখাই কিভাবে আসলে এটা তৈরি করা হয়েছে। প্রাইসিং প্ল্যান, এরপরে কিন্তু এখানে একটা হ্যাশ দিয়ে রাখছে। তো প্রাইসিং প্ল্যানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেই লিঙ্কটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আপাতত যেভাবে আছে দেখেন, আপাতত শুধু একটা হ্যাশ দেওয়া আছে এগুলোতে। তো এইভাবে দেওয়ার পরে অ্যাড টু মেনুতে ক্লিক করলে এটা কিন্তু এখানে চলে আসবে। তো দেন এই মেনুটা আমরা এই উইজেটটা যেখানে সেট করে দেবো সেইখানে এটা শো করবে। তো এইখানে এটা সেট করে দেওয়া আছে। সেম ভাবে এটাও এইভাবে করা আছে, সেম ভাবে এটাও করা আছে। এটা ফুটার উইজেট 3 দিয়ে করা আছে। এরপর এখন এই সোশ্যাল আইকনগুলা কিভাবে এডিট করবেন। তো এর জন্য এটা এডিট করার জন্য আপনাকে যাইতে হবে ফুটারে। তো ফুটার থেকে কপিরাইট এরিয়াতে ক্লিক করবেন। কপিরাইট এরিয়াতে ক্লিক করার পর এখানে কপিরাইট এরিয়াতে ক্লিক করার পর স্টাইলে যদি সিলেক্ট থাকে তো জেনারেলে যাবেন। তো জেনারেল থেকে দেখেন সোশ্যাল প্রোফাইল অন করা আছে। তো সোশ্যাল প্রোফাইলটার এখানে লিঙ্কগুলো কিভাবে করবেন, এখানে ফেসবুক ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে। এর জন্য এই যে এটাকে ওপেন করবেন, করলে দেখেন ফেসবুকের এখানে কোড দেওয়া আছে। এইখানে ফেসবুকের আপনার প্রোফাইলের লিঙ্ক যদি দিয়ে দেন তাহলে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকে নিয়ে যাবে। তো আমি এইখানে আমার ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেই। তো আমার ফেসবুকের লিঙ্ক কপি করলাম, দেন এইখান থেকে লিঙ্কটা দিয়ে দিই। তো সেম ভাবে প্রত্যেকটাই ওপেন করবেন, এইখানে কি টুইটার দেওয়া আছে, টুইটারের লিঙ্ক দিয়ে দেবেন। দেন কিন্তু সেখানে কেউ ক্লিক করলে সেই জায়গায় নিয়ে যাবে। আমি যদি এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি, ফেসবুকে ক্লিক করি, দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ওপেন হচ্ছে। তো আশা করি আপনার ফুটারের প্রত্যেকটা অপশন আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এবং হোম পেজ পুরোটাই আশা করি কাস্টমাইজ করতে পারবেন। এরপরে এই সেম ভাবে আপনি কিন্তু এইখানে আরও যে পেজগুলো আছে, যেমন অ্যাবাউট পেজ আছে, এরপর কন্ট্যাক্ট পেজ আছে। তো এইগুলো পেজে যাওয়ার পর জাস্ট আপনি এডিট উইথ এলিমেন্টরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এডিট করতে পারবেন হোম পেজের মতো করেই। এছাড়াও আপনি কিন্তু এই ব্যাক এন্ড থেকে পেজে ক্লিক করলেও সেই পেজগুলো দেখতে পারবেন, যেমন অ্যাবাউট আস পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে। তবে মনে রাখবেন, যেই পেজগুলার নামের পাশে এলিমেন্টর লেখা আছে সেটাই শুধু আপনি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন। যেমন হোম পেজের পাশে এলিমেন্টর লেখা আছে, এইখানে এই হোম পেজটাকে কিন্তু এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন। বাট চেকআউট পেজে দেখেন এখানে কিন্তু এলিমেন্টর লেখা নাই। তার মানে চেকআউট পেজটা আপনি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন না। কার্ট পেজটাও সেম ভাবে আপনি এটা এডিট করতে পারবেন না। তো যেইটার নাম, যেই পেজের নামের পাশে আপনার এলিমেন্টর লেখা থাকবে সেটাই শুধু আপনি এডিট করতে পারবেন। অন্যথায় অন্য কোনো পেজ আপনি এলিমেন্টরের সাহায্যে এডিট করতে পারবেন না। সেটা কাস্টমাইজ থেকে এডিট করতে হবে অথবা অন্য কোনো অপশন থেকে আপনাকে সেটা এডিট করতে হবে। বিভিন্ন প্লাগইন দিয়ে এডিট করতে হবে। তো আসলে অ্যাবাউট আস, কন্টাক্ট, হোম পেজ এইগুলা ছাড়া অন্য কিছু আসলে ওইরকম এডিট করার প্রয়োজন হয় না। তো আশা করি কাস্টমাইজেশনের ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো প্রোডাক্ট আপলোডও তো দেখাই দিয়েছি। তো সেম ভাবে ওইভাবে আপনার প্রোডাক্ট আপলোড করবেন। এরপর হচ্ছে পেমেন্ট সেটআপ। তো পেমেন্ট নেওয়ার জন্য পেমেন্ট কিভাবে সেটআপ করবেন, এর জন্য অনেক প্লাগইন আছে। তো বাংলাদেশে যেহেতু বিকাশ নগদ বেশি চলে, তো ইনস্টল থেকে আমি ম্যানুয়াল বিকাশ নগদ অ্যাড করে দেখাই। আর যদি আপনি অটোমেটিক লাইভ পেমেন্ট গেটওয়ে সেটআপ করতে চান তাহলে আপনাকে এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে কেনা লাগবে, যেটা এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রাইস এখন তাদের দেওয়া আছে প্রায় 25,000 টাকার মতো। এরপর আমার পে আছে, যেটা হচ্ছে 15,000 টাকার মতো। আহ, তাদের পেমেন্ট গেটওয়ে আর কি কেনা লাগবে তাদের সার্ভিস যদি নিতে চান, অন টাইম ফি। আবার উদ্যোক্তা পে আছে, যেটা পার ইয়ারলি 1,000 টাকা করে দিতে হয়। তো এই ধরনের পেমেন্ট গেটওয়ে কিনে কিন্তু আপনাকে এই পেমেন্ট গেটওয়েগুলো সেট আপ করতে হয়। তো
তো এই মুহূর্তে আসলে আমার কাছে কোনো পেমেন্ট গেটওয়ে কেনা নাই যেটার মাধ্যমে আপনাকে দেখাবো। এর জন্য আমি ফ্রিতে ম্যানুয়াল যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে সেইগুলো আমি দেখাবো। তো আপনি যদি জাস্ট বিকাশ লিখে সার্চ করেন তাহলে দেখবেন অনেক বিকাশের প্লাগইন পাবেন। তো এইখান থেকে আমি সফটটেকের আইটির এই প্লাগইনটা ইনস্টল করব। এটা বাংলাদেশেরই ডেভেলপার কিন্তু তৈরি করছে। এমডি তরিকুল মৌলা সুজন তৈরি করছে। এরপর আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। এরপর আমরা যেটা করব এইটার অপশন কোথায় পাবো? আমরা সেটিংয়ে যাব। ই-কমার্স থেকে সেটিংয়ে যাব। এরপর আমরা পেমেন্টে ক্লিক করব। তো পেমেন্টে ক্লিক করার পর দেখেন বিকাশ, রকেট, নগদ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইগুলাতে জাস্ট আমরা এখন কি করব? আমাদের নাম্বারটা দিয়ে দিব। তো ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর এখানে আম মানে পেমেন্ট করার পর বা ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর সেটা কি হিসাবে থাকবে? আমরা চাচ্ছি যে অর্ডার স্ট্যাটাসটা অন হোল্ড থাকবে অথবা প্রসেসিং এ থাকবে। দেন আমরা সেটা ম্যানুয়াল ভাবে ভেরিফাই করব। দেন আমরা ম্যানুয়াল ভাবে সেটাকে কমপ্লিট করে দিব। ডিরেক্টলি কমপ্লিট করব না। কারণ অনেকে তো ভুল ট্রান্সেকশনও দিতে পারে। এইজন্য প্রসেসিং এ রাখবো। এরপর বিকাশ নাম্বার দিয়ে দিব। তো আমার বিকাশ নাম্বারটা কি? এজেন্ট নাকি পার্সোনাল? পার্সোনাল দিয়ে দিব। এরপর যদি আপনি বিকাশে চার্জ এড করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এরপর আপনার কিউআর কোড আপলোড কইরা দিতে পারবেন। তো আমি এবারে সেভ চেঞ্জ এ ক্লিক করব। তো এখন আমরা যদি এটা দেখি আসলে কিভাবে কাজ করে। তো আমরা একটা প্রোডাক্ট ওপেন করি। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করব। এরপর ভিউ কার্ট, এরপর প্রসেস টু চেক আউট। এরপর যদি একটু নিচে আসি তো এইখানে দেখেন আসার পর এখানে পেমেন্ট গেটওয়েটা শো করতেছে না। তো এরকম আসলে অনেক সময় অনেক থিমের আন্ডারে এরকম প্রবলেম করে বা আপনার ভবিষ্যতেও করতে পারে। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে? নতুন করে আপনি চেক আউট পেজটাকে সেটআপ করবেন। তো সেটা করার জন্য আমরা পেজে যাব। পেজে গিয়ে আমাদের এখানে যে চেক আউট পেজটা আছে সেটাকে আমরা রিমুভ করে দিব। তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিই। তো আমরা এখন নতুন করে একটা চেক আউট পেজ তৈরি করব। তো অ্যাড নিউ পেজে ক্লিক করলাম। এরপর এইখানে নাম দিয়ে দিব চেক আউট। এরপর এটাকে পাবলিশ করে দিব। তো এইখানে আমাদের একটা চেক আউটের কোড দিতে হবে। যেটা আমরা গুগলে সার্চ করলেও পাবো। চেক আউট শর্ট কোড ই-কমার্স এটা লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু এই ই-কমার্সের শর্ট কোডটা পাওয়া যাবে। তো এইখান থেকে আমরা তো ই-কমার্সের শর্ট কোড হচ্ছে যে এটা। এখান থেকে কপি করতে পারেন। অথবা এআই কে বললেও আপনাকে দিয়ে দিবে ই-কমার্সের শর্ট কোডটা। তো ই-কমার্স চেকআউট তো এটাকে আমি কপি করলাম এইখান থেকে দেন এইখানে পেস্ট করে দিব। এরপর যদি আমরা এটাকে সেভ করি, দেন আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই, এরপর এই চেকআউট পেজটাকে ধরাই দিতে হবে। তো এর জন্য আমরা ই-কমার্স থেকে সেটিং এ যাব। এরপরে আমরা এইখান থেকে প্রোডাক্টে ক্লিক করব। তো প্রোডাক্ট থেকে অ্যাডভান্স এ ক্লিক করব। অ্যাডভান্স থেকে চেকআউট পেজটাকে এখানে দেখেন কার্ট পেজ কিন্তু এখানে সিলেক্ট করা আছে, মাই অ্যাকাউন্ট পেজ সিলেক্ট করা আছে। সেম ভাবে চেকআউট পেজটাও এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা ডিলিট করে দিছি, নতুন করে সেট করব। তো চেকআউট পেজটা আমরা এখান থেকে ধরায় দিলাম, দেন সেভ চেঞ্জ এ ক্লিক করব। এরপরে যদি আমরা এইখানে আসার পর একটু রিফ্রেশ দেই, এইবার কিন্তু দেখেন আমাদের বিকাশ শো করতেছে। তো এখানে আমরা যে নাম্বারটা যেটা দিছি সেটা শো করতেছে এবং বিকাশ নাম্বার দেওয়ার অপশন আছে। মনে করেন আমি যে নাম্বার থেকে পেমেন্ট করলাম সেই নাম্বারটা দিয়ে দিব। এরপরে মনে করেন এই ট্রানজ্যাকশন আইডি সেটা দিয়ে দিব। দেন প্লেস অর্ডার ক্লিক করলে কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে। সেম ভাবে নগদে ক্লিক করলে রকেটে ক্লিক করে রকেটে পেমেন্ট করতে পারবে, নগদে পেমেন্ট করতে পারবে। তো এই হলো ম্যানুয়াল প্রসেস। একটা ছোট্ট জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা এই থিমটা ডাউনলোড করবেন কোথায় থেকে বা কই থেকে পাবেন। তো সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি আপনারা এখানে ইউআরএল এ এসে দেখেন বসাথিম.com, এইখানে শেষের ইউআরএলটা যদি আপনারা একটু দেখেন, আমি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব। যদিও কমেন্ট বক্সে দিতে ভুলে যাই, তো আপনারা এই ইউআরএলটা দেখে নেবেন। তো এই ইউআরএল আসার পর দেখেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। তো এই ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এই থিমটা ডাউনলোড হয়ে যাবে। দেন এটা আপলোড করে দিলেই বাকি সব প্রসেস কিন্তু আমার মতোই হবে। তো এই থিমটা ডাউনলোড করবেন এই ইউআরএল থেকে। এটা সম্পূর্ণ ফ্রি একটা থিম। দেখেন এখানে লেখাই আছে ফ্রি থিম, অফিসিয়াল 100% কিন্তু অফিসিয়াল এটা একটা থিম। তো আশা করি পেমেন্ট গেটওয়ে সেটআপের বিষয়টাও আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট কি বিষয়ের উপরে আপনারা ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।